আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের আলোচনার টপিক হলো প্রিপোজিশনাল ফ্রেজ কি এবং প্রিপোজিশনাল ফ্রেজগুলো কখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এই টপিকটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস পরীক্ষা, ব্যাংকের বিভিন্ন পরীক্ষা এবং জবের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক বছর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং জব, বিসিএস এই পরীক্ষাগুলোতে প্রিপোজিশনাল ফ্রেজের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার টপিক হলো প্রিপোজিশনাল ফ্রেজ। অনেক স্টুডেন্টের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেকে প্রিপোজিশনাল ফ্রেজ কি এবং প্রিপোজিশনাল ফ্রেজগুলো সেন্টেন্সে কোন কোন ফ্রেজ হিসেবে কাজ করে এবং কখন প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় এই বিষয়গুলো বুঝতে পারে না। সো আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রিপোজিশনাল ফ্রেজ কি এবং প্রিপোজিশনাল ফ্রেজ কখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। তার মানে যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে সেটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ দুই ধরনের হয়। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কয় ধরনের? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে দুই ধরনের। এক নম্বরে ফ্রেজ প্রিপোজিশন, দুই নম্বরে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ। তাহলে খেয়াল করুন বিষয়টা, এখানে প্রথম প্রকার হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ নয় বরং ফ্রেজ প্রিপোজিশন, এবং দুই নম্বরে আছে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ। চলুন এই প্রত্যেকটা প্রকার সুন্দরভাবে দেখে নেওয়া যাক। এক নম্বরে আমরা শিখব ফ্রেজ প্রিপোজিশন কি বা ফ্রেজ প্রিপোজিশন বিষয়টা কি। মনে রাখবেন, কোনো ফ্রেজ যখন প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। তাহলে ফ্রেজ প্রিপোজিশনের কনসেপ্টটা কি? ফ্রেজ প্রিপোজিশনগুলো কি হবে? প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং লাস্টে প্রিপোজিশন দিয়ে শেষ হবে। তাহলে কোনো ফ্রেজ যখন প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়েই শেষ হবে তাকে বলা হবে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং মাঝে কোনো ওয়ার্ড থাকবে এবং আবার প্রিপোজিশন দিয়ে শেষ হবে। স্ট্রাকচার খেয়াল করুন। স্ট্রাকচার অফ ফ্রেজ প্রিপোজিশন: প্রিপোজিশন প্লাস ওয়ার্ড বা ওয়ার্ডস প্লাস প্রিপোজিশন। তার মানে শুরুতে প্রিপোজিশন থাকবে, এর মাঝে কোনো একটা ওয়ার্ড বা ওয়ার্ডস থাকবে, তারপরে আরেকটা প্রিপোজিশন থাকবে। এইভাবেই ফ্রেজ প্রিপোজিশন গঠিত হবে। যেমন ইন ফ্রন্ট অফ ইউ, এইখানে খেয়াল করুন, ইন এটা একটা প্রিপোজিশন, ফ্রন্ট মাঝে একটা ওয়ার্ড এবং শেষে আরেকটা প্রিপোজিশন। তার মানে এখানে ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং অফ প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে এবং মাঝে একটা ওয়ার্ড আছে। যেহেতু এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপোজিশন দিয়েই শেষ হয়েছে তাই এটাকে বলা হবে ফ্রেজ প্রিপোজিশন। আবার ইন লিউ অফ, এখানেও শুরুতে ইন প্রিপোজিশন আছে এবং শেষে অফ প্রিপোজিশন আছে এবং মাঝে একটা ওয়ার্ড বসেছে, তাই ইন লিউ অফ এইটা ফ্রেজ প্রিপোজিশন হবে। তেমনি ইন এডিশন টু, ইন স্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, এগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, তাই এই প্রত্যেকটিকে বলা হবে ফ্রেজ প্রিপোজিশন। ফাংশন অফ ফ্রেজ প্রিপোজিশন। এখন ফ্রেজ প্রিপোজিশনগুলোর কাজ কি বা সেন্টেন্সে এগুলো কি হিসেবে কাজ করে? ফ্রেজ প্রিপোজিশনগুলো বাক্যে একটি সিঙ্গল প্রিপোজিশন হিসেবে কাজ করে এবং সিঙ্গল প্রিপোজিশনের মতো অর্থ দেয়। তাহলে এই যে ফ্রেজ প্রিপোজিশনগুলো আমরা পড়লাম, ইন ফ্রন্ট অফ, ইন লিউ অফ, ইন অ্যাকাউন্ট অফ বা ইন স্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, এই যে ফ্রেজ প্রিপোজিশনগুলো, এই ফ্রেজ প্রিপোজিশনগুলো বাক্যে একটি সিঙ্গল প্রিপোজিশন হিসেবে কাজ করবে, মানে একটা সিঙ্গল প্রিপোজিশনের মতো কাজ করবে এবং সিঙ্গল প্রিপোজিশনের মতো অর্থ দিবে। এদের পরে সবসময় এদের অবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন
বা নাউন ফ্রেজ থাকে। তার মানে যেহেতু এগুলো সিঙ্গল প্রিপোজিশনের মতো কাজ করে, তাই এদের পরে অবশ্যই কি থাকবে, নাউন থাকবে, প্রোনাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে এদের অবজেক্ট হিসেবে। ফ্রেজ প্রিপোজিশনগুলো বাক্যে সবসময় প্রিপোজিশন হিসেবে ফাংশন করে। তাহলে খেয়াল করুন, এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট যে ফ্রেজ প্রিপোজিশনগুলো বাক্যে অবশ্যই প্রিপোজিশনের মতো কাজ করবে বা ফাংশন করবে এবং প্রিপোজিশন হয়। তাহলে ফ্রেজ প্রিপোজিশনগুলো বাক্যে সবসময় প্রিপোজিশনের মতো কাজ করবে এবং প্রিপোজিশন হবে। এরা কখনো বাক্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে না। তাহলে ফ্রেজ প্রিপোজিশনগুলো বাক্যে সবসময় প্রিপোজিশনের মতো কাজ করবে। এরা কখনোই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে না বা ফাংশন করবে না। চলুন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। যেমন দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। খেয়াল করুন, মেয়েটি ভবনটির সামনে দাঁড়িয়ে আছে। এই সেন্টেন্সে ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, কারণ আমরা পূর্বেই পড়েছি প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হলে সেটাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। আর ফ্রেজ প্রিপোজিশনগুলো সেন্টেন্সে একটা সিঙ্গল প্রিপোজিশনের মতো কাজ করে এবং সেগুলো প্রিপোজিশন হয়। তাহলে দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, এই সেন্টেন্সে ইন ফ্রন্ট অফ এইটা হলো ফ্রেজ প্রিপোজিশন এবং এই ইন ফ্রন্ট অফ এই ফ্রেজ প্রিপোজিশনটা সিঙ্গল প্রিপোজিশন বিফোর এর মতো অর্থ দিচ্ছে, তাই ইন ফ্রন্ট অফ এখানে ফ্রেজ প্রিপোজিশন হবে। এখন এক্সামে যদি ইন ফ্রন্ট অফ এর নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হয় যে এটা কোন ধরনের ফ্রেজ, এটা কি ফ্রেজ প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে উত্তর কি হবে, ফ্রেজ প্রিপোজিশন। হি ওয়াইটেড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এখানেও প্রিপোজিশন ইন দ্বারা শুরু হয়েছে এবং অফ দ্বারা শেষ হয়েছে এবং এরপরে দ্য হাউস নাউন ফ্রেজ আছে। আর আমরা জানি যে প্রিপোজিশন এর পরে বা প্রিপোজিশনাল ফ্রেজের পরে অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসে। তাহলে এখানে প্রিপোজিশন ইন দ্বারা শুরু হয়েছে এবং অফ দ্বারা শেষ হয়েছে এবং ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে বা বিফোর, তার মানে এটা একক বা সিঙ্গল প্রিপোজিশন বিফোরের মতো অর্থ দিচ্ছে, তাই ইন ফ্রন্ট অফ এখানে ফ্রেজ প্রিপোজিশন হবে। এখানে লেখা আছে যে এক্সামে ইন ফ্রন্ট অফ এর নিচে আন্ডারলাইন করে যদি ফ্রেজ জানতে চাওয়া হয় তাহলে উত্তর হবে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা এখানে সিঙ্গল প্রিপোজিশন এর মতো কাজ করছে। মোর এক্সাম্পল, হি কুডন্ট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। তাহলে এখানে খেয়াল করুন, ইন অ্যাকাউন্ট অফ এটা হচ্ছে একটা ফ্রেজ প্রিপোজিশন, কারণ আমরা পূর্বেই পড়েছি যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হবে এবং মাঝে কোনো ওয়ার্ড থাকলে সেটা হয় ফ্রেজ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হলে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হলে এবং সেটা যদি কোনো একক বা সিঙ্গল প্রিপোজিশনের মতো অর্থ দেয় তাহলে সেটাকে বলা হবে ফ্রেজ প্রিপোজিশন। তাহলে অন অ্যাকাউন্ট অফ এইখানে অর্থ হলো ফর মানে জন্য বা কারণে, তা অথবা বিকজ অফ। তাহলে হি কুডন্ট গো টু স্কুল ফর ইলনেস, যে অসুস্থতার কারণে সে স্কুলে যায়নি। তাহলে এখানে অন অ্যাকাউন্ট অফ এইটা একক বা সিঙ্গল প্রিপোজিশন ফর এর মতো অর্থ দিচ্ছে, তাই এটা ফ্রেজ প্রিপোজিশন হবে। নোট খেয়াল করুন, নোট ফ্রেজ প্রিপোজিশনগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজও বলা হয়। তাহলে ফ্রেজ প্রিপোজিশনগুলোকে প্রিপোজিশন ফ্রেজ হিসাবেও বলা হয়ে থাকে। 2 নম্বরে আমরা পড়ব প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ। 1 নম্বরে আমরা পড়েছি ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন যেগুলো কি হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হবে এবং ফ্রেজ প্রিপোজিশনগুলোকে অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেজও বলা হয়। 2 নম্বর হলো প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ। যে ফ্রেজগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ বলা হয়। তাহলে খেয়াল করুন এখানে কি বলা হয়েছে যে যে ফ্রেজগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং এরপরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন থাকবে, প্রোনাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে তাকে বলা হয় প্রিপোজিশনাল বা প্রিপোজিশন ফ্রেজ। সহজ করে বললে যে কোনো একটা ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে,
তাকেই বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ। মনে রাখতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজগুলো প্রিপোজিশন দ্বারা শুরু হবে এবং এদের পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে, কিন্তু প্রিপোজিশন দিয়ে শেষ হবে না। পূর্বে আমরা ফ্রেজ প্রিপোজিশনে পড়েছি যে সেটা কি হয়, প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়েই শেষ হয়। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হলেও এরপরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে, কিন্তু প্রিপোজিশন দিয়ে শেষ হবে না। স্ট্রাকচার খেয়াল করুন, স্ট্রাকচার অফ প্রিপোজিশনাল ফ্রেজ, যে প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে গঠন হয়। প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ, তাহলে প্রিপোজিশন থাকবে এবং এরপরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে, এটাই হবে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন আফটার দ্য সানসেট, for the past, for 5 years, since morning, before them, after the late night। এখানে খেয়াল করুন, আফটার এটা হলো প্রিপোজিশন, এরপরে কি আছে, আর্টিকেল প্লাস নাও অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে আফটার এটা হলো প্রিপোজিশন, দ্য সানসেট এটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং এরপরে নাউন ফ্রেজ আছে, তার মানে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ। ফর দ্য বাস, এখানে ফর এটা হচ্ছে প্রিপোজিশন, আর দা হলো আর্টিকেল, বাস হচ্ছে নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তাহলে ফর দ্য বাস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ফর 5 ইয়ার্স এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন ফ্রেজ দ্বারা শেষ হয়েছে। সিন্স এটা হচ্ছে প্রিপোজিশন, মর্নিং এটা হচ্ছে নাউন, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ। বিফোর দ্যাম, এখানে বিফোর হলো প্রিপোজিশন, দ্যাম এটা হলো প্রোনাউন, প্রিপোজিশন প্লাস প্রোনাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ। তেমনি আফটার দ্য লেট নাইট, এইখানেও আফটার প্রিপোজিশন, দ্য লেট নাইট এটা হচ্ছে নাউন ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ। ফাংশন অফ প্রিপোজিশনাল ফ্রেজ, যে একটা বাক্যে প্রিপোজিশনাল ফ্রেজ কি কি ফ্রেজ হিসেবে কাজ করে, তাহলে এই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে খেয়াল করুন। ফাংশন অফ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজগুলো বাক্যে সবসময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করুন কি বলা হয়েছে, যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো বাক্যে সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, নয়তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে। প্রিপোজিশনাল ফ্রেজগুলো কখনোই বাক্যে সিঙ্গল প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের মতো ফাংশন করে না, এরা সবসময় বাক্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে। তাহলে আমরা পূর্বে ফ্রেজ প্রিপোজিশনে পড়েছি যে ফ্রেজ প্রিপোজিশনগুলো বাক্যে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের মতো কাজ করে বা একক প্রিপোজিশনের মতো কাজ করে, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজগুলো কখনোই বাক্যে সিঙ্গল প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের মতো ফাংশন করবে না বা কাজ করবে না। প্রিপোজিশনাল ফ্রেজগুলো অবশ্যই বাক্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে। তাই এক্সামে বাক্যে যদি প্রিপোজিশনাল ফ্রেজের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হয় যে এটা কোন ধরনের ফ্রেজ, তাহলে উত্তর হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজগুলো কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এবং কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, চলুন দেখে নেওয়া যাক। প্রিপোজিশনাল ফ্রেজ কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এবং কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। প্রিপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে যখন প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। খেয়াল করুন, মনে রাখবেন প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন বাক্যে কোনো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজের পরে বসে সেই নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে, তখন প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন বাক্যে কোনো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ এর পরে বসে সেই নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে, তখন প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তার মানে আমরা যে শিখলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো কোনো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ এর পরে বসে সেই নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করবে। যখন প্রিপোজিশনাল ফ্রেজগুলো কোনো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজের পরে বসে পূর্বে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করবে, তখন সেই প্রিপোজিশনাল ফ্রেজগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দ্য গার্ল উইথ কার্লি হেয়ার ইজ মাই সিস্টার, এই সেন্টেন্সে খেয়াল করুন,
দ্য গার্ল এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। এরপরে উইথ কার্লি হেয়ার, এখানে উইথ এটা হলো প্রিপোজিশন, কার্লি হেয়ার এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এখানে প্রিপোজিশন উইথ এরপরে নাউন ফ্রেজ কার্লি হেয়ার বসেছে, তার মানে উইথ কার্লি হেয়ার এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ। দ্য গার্ল উইথ কার্লি হেয়ার ইজ মাই সিস্টার, যে কুকড়া চুলের মেয়েটি আমার বোন। এখানে খেয়াল করুন, দ্য গার্ল এই নাউন ফ্রেজের পরে উইথ কার্লি হেয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজটা বসেছে, এবং এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে মডিফাই করছে? পূর্বের দ্য গার্লকে মডিফাই করছে। কিভাবে? যে দ্য গার্ল বালিকাটি বা মেয়েটি উইথ কার্লি হেয়ার কুকড়া চুলের, তাহলে এই উইথ কার্লি হেয়ার বা কুকড়া চুলের দ্বারা কাকে বোঝাচ্ছে? কুকড়া চুল দ্বারা মূলত দ্য গার্লকেই নির্দেশ করছে বা দ্য গার্লকে বোঝাচ্ছে। যেহেতু এই সেন্টেন্সে দ্য গার্ল এই নাউন ফ্রেজ এর পরে উইথ কার্লি হেয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজ বসে পূর্বের নাউন ফ্রেজ দ্য গার্লকে নির্দেশ করছে বা মডিফাই করছে, তাই উইথ কার্লি হেয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কারণ আমরা পূর্বেই পড়েছি যে কোনো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ এর পরে প্রিপোজিশনাল ফ্রেজ বসে পূর্বের নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে নির্দেশ করলে তখন সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। এখানে দ্য গার্ল উইথ কার্লি হেয়ার, এখানে উইথ কার্লি হেয়ার, ওই উইথ কার্লি হেয়ার দ্বারা কাকে নির্দেশ করছে? দ্য গার্লকেই নির্দেশ করা হচ্ছে, তাই উইথ কার্লি হেয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। চলুন আরও কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টা বুঝে নেওয়া যাক। দ্য ক্যাট ইন দ্য মিডল স্ট্রিট ইজ দ্য কিউটেস্ট। এই সেন্টেন্সে দ্য ক্যাট এটা হলো নাউন ফ্রেজ, কারণ আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তাহলে দ্য ক্যাট এটা হচ্ছে নাউন ফ্রেজ। ইন দ্য মিডল স্ট্রিট এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এখানে ইন প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে এবং দ্য মিডল স্ট্রিট এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দ্য ক্যাট ইন দ্য মিডল স্ট্রিট ইজ দ্য কিউটেস্ট। এখানে ইন দ্য মিডল স্ট্রিট যে রাস্তার মাঝে বা রাস্তার মাঝে, তাহলে রাস্তার মাঝে কি? রাস্তার মাঝে হচ্ছে দ্য ক্যাট। তাহলে এখানে ইন দ্য মিডল স্ট্রিট এই প্রিপোজিশনাল ফ্রেজটা দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্য ক্যাটকে বোঝাচ্ছে বা ক্যাটকে মডিফাই করা হচ্ছে। তাহলে ইন দ্য মিডল স্ট্রিট এই প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু পূর্বের সাবজেক্ট দ্য ক্যাটকে বোঝাচ্ছে, তাই ইন দ্য মিডল স্ট্রিট এই প্রিপোজিশনাল ফ্রেজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ ইন দ্য মিডল স্ট্রিট এই প্রিপোজিশনাল ফ্রেজটা পূর্বে নাউন ফ্রেজ দ্য ক্যাটকে মডিফাই করছে বা ক্যাটকেই নির্দেশ করছে। আর যখন কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজের পরে বসে পূর্বে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে বা নির্দেশ করে, তখন সেই প্রিপোজিশনাল ফ্রেজটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। মোর এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, চলুন এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, দেখে নেওয়া যাক। দ্য পিপল ইন দ্য রুম স্টোড আপ টু গ্রিট হিম। এই সেন্টেন্সে দ্য পিপল এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এখানে আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। তাহলে এখানে নাউন ফ্রেজ দ্য পিপল এরপরে ইন দ্য রুম এই প্রিপোজিশনাল ফ্রেজটা বসেছে। এখানে ইন এটা হচ্ছে প্রিপোজিশন, দ্য রুম এটা হচ্ছে নাউন ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দ্য পিপল ইন দ্য রুম যে রুমের ভিতরের লোকগুলো, তাহলে এখানে ইন দ্য রুম এই ইন দ্য রুম দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? ইন দ্য রুম দ্বারা মূলত দ্য পিপলকে বোঝাচ্ছে যারা ঘরের ভিতরে আছে। তাহলে ইন দ্য রুম এই প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা পূর্বে নাউন ফ্রেজ দ্য পিপলকেই বোঝাচ্ছে বা দ্য পিপলকে মডিফাই করা হচ্ছে, তাই ইন দ্য রুম এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তেমনি দ্য বয় ইন দ্য রুম ব্রাস্ট আউট, এখানেও ইন দ্য রুম এই প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা পূর্বের দ্য বয়কে নির্দেশ করা হচ্ছে, তাই ইন দ্য রুম এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। তেমনি এখানে আরও অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটা উদাহরণই সেম। যেমন ইয়ং পিপল ইন আ শপিং মল অফেন লুক অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লে অ্যান্ড থিঙ্ক ওহ আই মাস্ট বাই দিস। এই সেন্টেন্সে ইয়ং পিপল এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের পরে ইন আ শপিং মল এই প্রিপোজিশনাল ফ্রেজটা বসেছে। প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। তাহলে এখানে ইন আ শপিং মল, এখানে ইন এ শপিং মল দ্বারা কাদের বোঝাচ্ছে?
ইয়ং পিপলদের বোঝাচ্ছে যারা শপিং মলে আছে। তাহলে ইন এ শপিং মল এই প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা পূর্বের নাউন ফ্রেজ ইয়ং পিপল এদেরকে বোঝাচ্ছে বা নির্দেশ করা হচ্ছে বা মডিফাই করা হচ্ছে, তাই ইন আ শপিং মল এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। তেমনি দ্য ম্যান ইন ব্লু জ্যাকেট ইজ মাই আঙ্কেল, এই সেন্টেন্সে দ্য ম্যান এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের পরে ইন দ্য ব্ল্যাক জ্যাকেট, যে ব্ল্যাক জ্যাকেট পরিহিত লোকটি, তাহলে এখানে ইন দ্য ব্ল্যাক জ্যাকেট দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্য ম্যানকেই নির্দেশ করা হচ্ছে। যেহেতু এখানে নাউন ফ্রেজ দ্য ম্যান এর পরে প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য ব্লু জ্যাকেট বসেছে এবং বসে পূর্বের নাউন ফ্রেজ দ্য ম্যানকেই নির্দেশ করা হচ্ছে, বা নাউন ফ্রেজ দ্য ম্যানকেই নির্দেশ করছে বা মডিফাই করছে, তাই ইন দ্য ব্লু জ্যাকেট এটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। 2 নম্বরে আমরা শিখব প্রিপোজিশনাল ফ্রেজ কখন অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন বাক্যে কোনো ভার্বকে মডিফাই করে এবং টাইম, প্লেস বা কোনো কিছু কিভাবে হয় এমন কিছু বোঝায়, তখন সেই প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে খেয়াল করুন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন বাক্যে কোনো ভার্বকে মডিফাই করবে, যখন কোনো ভার্বকে মডিফাই করবে এবং টাইম, প্লেস বা কোনো কিছু কিভাবে হয় এমন কিছু বোঝাবে, তখন সেই প্রিপোজিশনাল ফ্রেজগুলো হয়ে যাবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অথবা বাক্যে ভার্বকে হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কিভাবে, হোয়াই কেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ পাওয়া গেলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন কোনো বাক্যে ভার্বকে মডিফাই করবে তখন সেই প্রিপোজিশনাল ফ্রেজটা হয়ে যাবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অথবা বাক্যে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কিভাবে, হোয়াই কেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ পাওয়া গেলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলুন উদাহরণের মাধ্যমে এইগুলো ক্লিয়ারভাবে বোঝা যাক। যেমন উই ওয়ার ওয়াইটিং ফর দ্য বাস, এই সেন্টেন্সে ফর দ্য বাস এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা প্রিপোজিশন ফর দিয়ে শুরু হয়েছে এবং এরপরে দ্য বাস নাউন ফ্রেজ আছে, আর প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। এখন এটা কি হিসেবে কাজ করতেছে? এই সেন্টেন্সে ফর দ্য বাস এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, কারণ এই ফর দ্য বাস এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্ব ওয়াইটিংকে মডিফাই করছে, তাই ফর দ্য বাস এই সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আবার এই যে এখানে যে ভার্ব ওয়াইটিং আছে, ভার্বকে প্রশ্ন করুন কেন ওয়াইট করতেছিলাম, উত্তর হলো ফর দ্য বাস, বাসের জন্য। তাহলে এই সেন্টেন্সে ভার্ব ওয়াইটিংকে হোয়াই বা কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে ফর দ্য বাস পাওয়া যায়, তাই ফর দ্য বাস এই সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কারণ আমরা পূর্বেই পড়েছি যে ভার্বকে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ পাওয়া যায় তাহলে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ফর আ মোমেন্ট দ্য গার্ল স্টোড স্পিচলেস, এই সেন্টেন্সে ফর আ মোমেন্ট এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্ব স্টোডকে মডিফাই করছে, এই কারণে ফর আ মোমেন্ট এই সেন্টেন্সে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার ভার্বকে প্রশ্ন করুন দ্য গার্ল স্টোড স্পিচলেস, যে মেয়েটি কথাশূন্য হয়ে পড়েছিল, তাহলে মেয়েটি কখন কথাশূন্য হয়ে পড়েছিল? ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্যে। তাহলে এই সেন্টেন্সে হোয়েন কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে ফর আ মোমেন্ট এই প্রিপোজিশনাল ফ্রেজটা পাওয়া যায়, তাই এখানে ফর আ মোমেন্ট এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। বাই দ্য এন্ড অফ দ্য মিল, যে খাবার শেষে সাম পিপুল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, তাহলে এই সেন্টেন্সে বাই দ্য এন্ড অফ দ্য মিল এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই সেন্টেন্সে টেক ভার্বকে মডিফাই করছে, তাই এই সেন্টেন্সে বাই দ্য এন্ড অফ দ্য মিল এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। কারণ আমরা পূর্বেই পড়েছি যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। এই সেন্টেন্সে ভার্ব টেককে প্রশ্ন করুন যে তারা কখন পানি পান করেছিল, উত্তর হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য মিল, যে খাবার শেষে। তার মানে এই সেন্টেন্সে ভার্ব টেককে
হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে বাই দ্য এন্ড অফ দ্য মিল এই ফ্রেজটা পাওয়া যায়। তাই বাই দ্য এন্ড অফ দ্য মিল এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। চলুন আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করা যাক। হি স্যাট নেক্সট টু হিজ ফ্রেন্ড ডিউরিং দ্য মুভি। এই সেন্টেন্সে নেক্সট টু হিজ ফ্রেন্ড এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এখানে নেক্সট টু এটা হচ্ছে প্রিপোজিশন এবং হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। তাহলে হি স্যাট নেক্সট টু হিজ ফ্রেন্ডস ডিউরিং দ্য মুভি, এই সেন্টেন্সে নেক্সট টু হিজ ফ্রেন্ডস এই প্রিপোজিশনাল ফ্রেজটা স্যাড ভার্বকে মডিফাই করছে, তাই নেক্সট টু হিজ ফ্রেন্ডস এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আবার এখানে প্রশ্ন করুন যে কোথায় বসেছিল, উত্তর হলো নেক্সট টু হিজ ফ্রেন্ডস, যে তার ফ্রেন্ডের পাশেই। তার মানে এই সেন্টেন্সে ভার্ব স্যাডকে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে নেক্সট টু হিজ ফ্রেন্ড পাওয়া যায়, তাই এই সেন্টেন্সে নেক্সট টু হিজ ফ্রেন্ডস এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি অলওয়েজ প্লে ফুটবল আফটার ওয়ার্ক, সে কাজের শেষে সবসময় ফুটবল খেলে। তাহলে এই সেন্টেন্সে আফটার ওয়ার্ক এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা প্লে ভার্বকে মডিফাই করছে, তাই আফটার ওয়ার্ক এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আবার ভার্বকে প্রশ্ন করুন যে সে কখন ফুটবল খেলে, উত্তর হলো আফটার ওয়ার্ক, কাজের শেষে। তার মানে এই সেন্টেন্সে প্লে ভার্বকে হোয়েন বা কখন দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে আফটার ওয়ার্ক এই প্রিপোজিশনাল ফ্রেজটা পাওয়া যায়, তাই আফটার ওয়ার্ক এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সটে কথা হবে গ্রামারে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।